সুকান্ত এবং অনুপ সঙ্গে ছিল, ওরাও আমাকে ইয়ে করেছে, শারীরিকভাবে আঘাত করেছে। আনোয়ার হোসেন আমাকে এর আগেও থ্রেট করেছিল, আমার কাছে মোবাইলের রেকর্ডিংও আছে। আনোয়ার হোসেন আমাকে থ্রেট করেছিল এর আগেও, এবং আমি বিগত 2 বছর ঝুলন করেছি। এই বছর ঝুলনে আমি পারমিশন নিয়ে বাজারে যাওয়াতে ওরা যখন জানতে পেরেছে যে আমি একজনের কাছ থেকে আমি পারমিশন নিয়েছি, তখন ওরা বলছে আমরা ঝুলন করতে দেবো না, আমরা এখানে ঝুলন করবো, ওকে এখানে কোনো রথ ঝুলন অনুষ্ঠান কিছু করতে দেবো না, এরকম বলছে। ওরা বারবার বলছিল তাপসদার যেটা বলবে সেটাই করবে, তাপসদার শেষ কথা। বিষয়টা হচ্ছে আমি করিলাম রথযাত্রা উৎসব 16 জুলাই, তার ঠিক প্রায় 40 দিন আগের থেকে আমি আমাদের স্বর্গীয় তাপস দাসের কাছে আমি যাই। বিগত প্রায় 35-40 দিন আগে রথযাত্রা দিন, ওই সময়টা আমি ওনার কাছে বিনম্রভাবে প্রার্থনা করি যে আমি বিগত বছরে সেখানে যে মিলন এবং রথযাত্রা করেছি, ব্যাপক সমাগম হয়েছে, এবং আমার সামর্থ্য কম, আমার দুর্বল কম, থেকে প্রার্থনা করি আর্থিকভাবে এবং জনবল দিয়ে সব রকমভাবে আমি সহযোগিতা করি। তো উনি আমাকে প্রত্যেক দিনই যখনই যেতাম ওনার কাছে, উনি বারবারই বলতেন ঠিক আছে পরে হবে, ঠিক আছে পরে হবে, বলতে ঠিক রথের ঠিক 4-5 দিন আগে আমাদের এসব করতে হবে না, আপনি যা ইচ্ছা তা করুন, আমাদের সমাধান হবে না। কিন্তু হঠাৎ করে উনি আমাকে মিসবিহেভ করা যায়, আমি বুঝতে পেরেছি উনি আমার সহযোগিতা করবেন না। আমাকে তো যা যেহেতু আমি রথযাত্রা কখনো করেছি, আমি রথযাত্রা উৎসব করবো, আমি পোস্টারও লাগিয়ে দিয়েছি রাস্তায়। তো আমি রথযাত্রা করতে গেলে আমার যে আর্থিক খরচ এবং যে লোক জল এবং একটা ডিসিপ্লিনারিভাবে একটা ডিসিপ্লিন তৈরি করে যেন রথটা করতে হয়, আমি সামগ্রিকভাবে হেল্প চাইছি। কিন্তু উনি আমাকে সহযোগিতা না করাতে আমি আমার নিজের উদ্যোগে আমি সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে আমি গিয়ে ভিক্ষা প্রার্থনা করছি যে আমি সরকার রথযাত্রা উৎসব আপনারা সবাই একটু সহযোগিতা। এই উৎসবটা সহযোগিতা প্রার্থনা করতে গিয়ে আমি কিছু মানুষের কাছ থেকে সহযোগিতা প্রার্থনা পেয়েছি। তো এর মধ্যে কিছু লোক হয়তো মনে করতেছিলেন তাপসবাবু হয়তো পছন্দের লোক নয়, সেই কারণে আমি তাদেরকে নিমন্ত্রণ করাতে আমাদের গ্রামে তাপসবাবুকে অপয়েন্টেড হয়েছে। অপয়েন্টেড হওয়াতে রথের আগের দিন পর্যন্ত আমাকে ডেকে নিয়ে গিয়ে আমাকে শারীরিকভাবে নিগ্রহ করেছে আনোয়ার হোসেন, সুকান্ত দেবনাথ, অনুপ দেবনাথ এরা। কিন্তু তারপরেও আমি কোনো থানায় এফআইআর করিনি, এটাই তো এফআইআর করিনি। আমার গ্রামের মানুষেরা আমাকে রথযাত্রা উৎসবটা সুষ্ঠুভাবে এদিকে তাকিয়ে আমি কোনো রকম এফআইআর করি, কিন্তু ওরা আমাকে সেদিন শারীরিকভাবে নিগ্রহ করেছিল, সেদিন আমাকে গায়ে ধাক্কা দিয়েছিল, গালিগালাজ করেছিল এবং আমাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলেছিল। তারপর আমি হাত জোর করে রিকোয়েস্ট করে আমি পরের দিন আমি রথযাত্রা উৎসবটাকে প্রাধান্য দিয়ে রথযাত্রা উৎসব হয়। তার মাঝখানে রথযাত্রার দিন রাত্রিবেলা আনোয়ার হোসেন আমাকে রাত্রিবেলা রেকর্ডিং আছে আমার কাছে। তারপরের দিন থেকে আমাকে নিয়মিতভাবে আমাকে থ্রেট প্রাণে মারার জন্য, তারপরও আমি থানায় এফআইআর করিনি। এই কারণে আমি যে এফআইআর করেছি উৎসবটা কমপ্লিট হয়ে গেছে। 24শে জুলাই আমার হ্যাঁ তারা একটা এই কারণে আমি আরও, কারণ আমি একজন সাধু মানুষ, আমি কোনো রাজনীতি আমি একজন সাধু মানুষ। আমার একটা অনুষ্ঠান করতে গেলে আমার সিপিএম, কংগ্রেস, বিজেপি সবার কাছে আমার হাত পাততে হবে আমি একটা অনুষ্ঠান করার জন্য। আজকে ঘটনা পরিপ্রেক্ষিতে আপনি কি থানায় কোনো অভিযোগ করেছেন? আজকে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে হঠাৎ করে অপরিচিতভাবে হামলা হয়েছে, তো হামলা হয়ে যাওয়ার পর বিষয়টা অসুস্থ হয়ে গেছে। পুলিশ বাবুরা আমাকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে এসছে থানাতে। নিয়ে আসার পর আমার বাড়ির বা পরিবারের লোকজন আসতে, আমার বন্ধুরা বান্ধবরা সবাইকে আসতে তো দেরি হয়। থানা থেকে আমি এসেছি, এখন আমাকে এখানে ডাক্তারবাবুরা দেখেছে, আমাকে ইঞ্জেকশন দেবে এবং ট্রিটমেন্ট চলছে। আমার মাথায় ব্যথা করছে, আমার লেগে যাচ্ছে, আমার পকেটে অনেক ভ্যালুয়েবল জিনিস ছিল, আমার দেখুন পকেটটা ছিঁড়ে নিয়ে চলে গেছে, পকেটটা ছিঁড়ে নিয়ে চলে গেছে।
সে তো আমার কাছে আইতো না হইলে না, ঠিক আছে নি? আর যিনি রেকর্ডিং আছে আপনারা যদি অক্ষণে চান অক্ষণে দিতে পারি, ঠিক আছে? যেভাবে একটা অনুচিত না করলে এখন করবো কমিউনাল কথাবার্তা, কিন্তু তুমিও হিন্দু আমিও হিন্দু ভাই, রেকর্ডিংটা শুনলাম একটা মাইনরিটিও কইতাম না, এরা মুসলমানও কইতাম না, মুসলমানেরও ইমান আছে। যেভাবে ফোন করে সেরা আমরা পুকুরে করতেছে কিরে তুই কি মত গেতা তুসনি তোরা মেরালাম কাটতালাম এটি সব দিয়ে দিব আপনি এ বসে আপনি রেকর্ডিং শুনুন, রেকর্ডিংয়ের ভিতরে আপনি নিজে করবেন কেটা এটা প্রভুরা করতে পারে। আমি তো আসলাম আমার বাড়িতে, আমার নিজেই হাসপাতালে দেখাইছি, আমার লিগেমেন্ট টেয়ার আছে। এই শুনছি যে প্রভুরে মারা পিটা হচ্ছে, আমি নিজেরা দূষিত মনে করি কিরে আমার কারণে হচ্ছে এই যে আমি তাদের হেল্প করছি, কিন্তু আমার এক বছর তাই উপরে যে কারণে আমার আইটি। আর এটা তো পলিটিক্যালি কিচ্ছু এটা হচ্ছে কিটা মানে আমার ইচ্ছে হচ্ছে আমি করি। বাকি যত আপনারা রেকর্ডিং লাগে আপনারা বল 5টা মিনিট দেন, তখন আমার ভাই বন্ধুরা আপনারা সব রেকর্ডিং দেন। যে বিশ্রী বাবা ভাষা ভিতরে আমরা ওপর একটা লুকে তুই যে মদ খাইছ তুই পরে দেখা দিব তোর অন্তিম যাত্রা, এভাবে কি আমরা আমার সমাজের লিগে আমি 100 বার তারা এটার আগেও আমি বিশাল করে আপনারা যদি মনে রাখেন তখন বাকিরে দাও দিয়ে সেটা বাজারে গেছে। আমার ধর্ম যদি মনে করেন আমার ধর্মটা যদি না এটা বিজেপির কথা, না এটা সিপিএমের কথা, না এটা একটা করে ঘুরে তুমি মেরা দিবা ফিরে আমার বাড়িতে এসে দেখছিলাম এটা তো আর মানতাম। আর আমার বাড়িতে আসবে না ওগুলো হেল্প করছে না দেখে কই করিলাম কই আগরতলা, তুমি যদি 2টা বসে হেল্প করে দিতা রথের লেগা হ্যাঁ কি আমার কাছে আইতে হইলে? এত আমার কাছে নিশ্চয়ই আইতো না হইলে না। পদের দুরুপয়োগ করো কিন্তু তুমিও হিন্দু আমিও হিন্দু ভাই, রেকর্ডিংটা শুনলালো একটা মাইনরিটিও কইতাম না, এরে মুসলমানও কইতাম না, মুসলমানেরও ইমান আছে। যেভাবে ফোন করে সেরা আমরা পুকুরে করতেছে কিরে তুই মত গেতা তুসনি তোরা মেরালাম কাটতালাম এটি সব দিয়ে দিব আপনি কে বসে আপনি রেকর্ডিং শুনুন, রেকর্ডিংয়ের ভিতরে আপনি নিজেই করবেন কেটা খুশি এটা প্রভুরা করতে পারে। আমি তো আসলাম আমার বাড়িতে, আমার নিজেই হাসপাতালে দেখাইছি, আমার লিগেমেন্ট টেয়ার আছে। যেই শুনছি যে পুকুরে মারা পিটা হচ্ছে, আমি নিজেরা দূষিত মনে করি যে আমার কারণে হচ্ছে যে কি আমি তাদের হেল্প করছি, এর লিগে আমার আকর্ষণ তাদের উপরে পাই করছি, সে কারণে আমার আইতে। আর এটা তো পলিটিক্যালি কিচ্ছু এটা হচ্ছে কিটা যে মানে আমার ইচ্ছা হচ্ছে আমি করি।
রাত্রিরে